শীত প্রায় শেষের দিকেই, আপনারা জানেন আগামীতেই গরম পড়তে চলেছে এবং গরম মানেই সারা দিন রাত 24 ঘন্টা প্রায় বাড়িতেই ফ্যান চলা, সিলিং ফ্যান, টেবিল ফ্যান চালিয়ে আরাম করা। এবং এই আরামের পেছনে কষ্টটা কখন জানেন? যখন 3 মাস পর কারেন্টের বিল আসে বাড়িতে, প্রচুর টাকার বিল হয়ে যায়। 3 মাস পর সেই বিলের টাকা যখন দিতে যাবেন তখন চিন্তা করবেন কেন এত রাত ধরে, সারা রাত ধরে ফ্যান চালিয়ে হাওয়া খেয়েছিলাম, তো সেই টাকাটা তো দিতে হচ্ছে। তো এবার থেকে যে নতুন আপডেট, নতুন নিয়ম, একেবারে ফ্রি করতে চলেছে বিদ্যুৎ বিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অলরেডি, এবং আপনারা সেটা হয়তো অনেক আগে থেকেই জানেন, তবে আবারও এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখনো অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না। অবশ্যই সেই প্রকল্প, যে প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই চালু করেছিল, সেই প্রকল্পের আপনি যদি সুবিধা নিতে চান তাহলে কিভাবে আবেদন করবেন, এবং আবেদন করবার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এবং কোন কোন ক্ষেত্রে আপনারা বিদ্যুতের বিল একেবারে ফ্রি হয়ে যাবে, কোনো টাকা আপনার দিতে হবে না, একদম জিরো ব্যালেন্স। ঠিক আছে, আপনি ইউজ করলেও, আপনার বিদ্যুৎ খরচ করলেও আপনার যত টাকা বিল হবে সেটার নিয়ম অনুযায়ী আপনার একদম ফ্রি হয়ে যাবে। তো চলুন শুরু করি। শুনে হয়তো অবাক লাগছে, বিদ্যুতের বিল ফ্রি, খুবই ইন্টারেস্টিং, তাই না? তো বিদ্যুতের বিল একেবারেই ফ্রি হতে পারে। চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন এবং অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন শুরু করি আজকের বিগ ব্রেকিং আপডেট। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সামনে রয়েছে, একদম সরাসরি দেখতেই পাচ্ছেন এই পেজটা। এবং আপনাদের সঙ্গে যে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে ফ্রি বিদ্যুৎ বিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনার বিলটা, কারেন্টের বিল যত হবে 3 মাসের বিদ্যুৎ বিল, সেই বিলটা রাজ্য সরকার জমা করে দেবে। ঠিক আছে, আপনার 1 টাকাও খরচ করতে হবে না। শুনে অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। এবং এর জন্য আলাদা একটা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যে প্রকল্পের মাধ্যমে আপনারা সেই সুবিধা পাবেন। এবং এই প্রকল্প অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে দিয়েছে অনেকদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, 5টি পেজ আছে, এই 5টি পেজের নোটিফিকেশনটাই হচ্ছে সেই প্রকল্পের নোটিফিকেশন, যে প্রকল্পের নাম হাসির আলো। হাসির আলো প্রকল্পের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এবং অবশ্যই কিভাবে এই হাসির আলো প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং কি কি সুবিধা রয়েছে সবকিছু জানাবো এই ভিডিওতে। আমি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, কেননা এই ধরনের ছোট বড় বিগ ব্রেকিং আপডেট সবার আগে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে পাবলিশ করে আপনার জন্য এই চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, হাসির আলো প্রকল্পে 0.3 কিলোবাইট লাইনের কানেকশন দেওয়া হয়। এই প্রকল্পে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে সম্পূর্ণ ভর্তুকি দেয় রাজ্য সরকার। তবে প্রতি মাসে 75 ইউনিট বিলের উপর সরকার ভর্তুকি দেয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ গ্রাহক যারা আছেন তাদের কাছে প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের বিল যায়, আপনারা জানেন। এই 3 মাসের কারোর যদি 75 ইউনিট বা তার কম বিল আসে তবে তাকে কোনো টাকা দিতে হবে না। এটাই হচ্ছে এই প্রকল্পের মজা। ঠিক আছে, এই প্রকল্পের সুবিধাই এটা। কিন্তু এর থেকে বেশি ইউনিট পড়লে অতিরিক্ত ইউনিটের অর্থটুকু দিলেই চলবে। অর্থাৎ আপনার 75 ইউনিট ফ্রি রয়েছে, তারপর যত বেশি হবে সেই টাকাটা দিলেই হবে আপনার। ঠিক আছে, এবং এই হাসির আলো প্রকল্পের সুবিধা সকলের জন্য কিন্তু নয়। কাদের জন্য? রাজ্যের যে কোনো মানুষ চাইলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। সমাজের প্রান্তিক স্তর থেকে যারা উঠে এসেছে বা যেখানে অবস্থান করে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র তাদের জন্যই। যাদের কাছে অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড আছে, দেখুন এই রেশন কার্ড যাদের কাছে আছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। দেখুন লেখা রয়েছে অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের কাছে আছে তারাই কেবলমাত্র হাসির আলো প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। ইতিমধ্যেই কয়েক লক্ষ বিদ্যুৎ গ্রাহক হাসির আলো প্রকল্পের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে বিদ্যুৎ বিলে ভর্তুকি নিয়েছেন বলে জানা গিয়েছে। এবং এই যে প্রকল্প হাসির আলো প্রকল্প, এই হাসির আলো প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়ম রয়েছে। দেখুন, হাসির আলো প্রকল্পে কিভাবে আবেদন করবেন। রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পে আবেদন করবার জন্য দুয়ারে সরকার শিবিরে যেতে হবে। এছাড়াও স্থানীয় আপনার লোকাল যে ইলেকট্রিক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে একটা নির্দিষ্ট
নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই প্রকল্পের, এবং সেই ফর্ম পূরণ করে আপনারা সেখানে অফিসে গিয়েই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা চাইলে দুয়ারে সরকারেও কিন্তু আবেদন হয়, ঠিক আছে। এই প্রকল্পের জন্য আপনারা এই দুই ভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। হয় আপনারা ইলেকট্রিক অফিসে যাবেন, ইলেকট্রিক অফিস থেকে আবেদন করবেন, অথবা আপনারা দুয়ারে সরকার থেকেও আবেদন করতে পারেন। তো এই হচ্ছে হাসির আলো প্রকল্পের আপডেট। আশা করি বেশ কিছু বিষয় আপনাদের ডাউট কিছু ক্লিয়ার করতে পেরেছি। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বিদ্যুতের বিল আগের তুলনায় বর্তমানে কি বেশি আসছে, আপনার কি মনে হচ্ছে যে আমার 2 বছর আগে 1 বছর আগে বিদ্যুতের বিল আসতো অনেক কম, কিন্তু ইদানিং দেখছি বিদ্যুতের বিল হঠাৎ করে বেশি বেশি আসছে? তো এমন যদি হয়ে থাকে আপনার বাড়িতে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কেননা এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু বিভিন্ন সময় অনেকেই হয়। অনেকেই অভিযোগ করে যে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া এসছে, ভুল করে হয়ে গেছে, এরকম কিছু অনেক কিছু থাকে বিষয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময় আলোচনা করব। কিভাবে কি করবেন, ইলেকট্রিক বিল বেশি এলে আপনার কোথায় যেতে হবে, কোথায় গিয়ে আপনার কি করতে হবে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা, কারো কাছে আবেদন করতে হবে কিনা, তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। এবং বিদ্যুৎ বিল নিয়ে, বিদ্যুৎ কানেকশন নিয়ে কোথাও কোনো রকম ডাউট কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আমরা বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু মাঝে মাঝেই প্রোভাইড করি, যাতে করে আপনাদের সমস্যার সমাধান হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।